ভিডিওতে কিন্তু এত এত ভিউজ আসছে, তোমরা সবাই দেখছো। এবার আমি সেটা কিভাবে করলাম, মাত্র একটা সেটিংয়ের মাধ্যমে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা কেউ স্কিপ করো না। হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। আমি বনি। তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ফেসবুকে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। অনেকেই বেশিরভাগ এই কমেন্টটা করছো যে দিদি ভিউজ আসছে না, ভিউজ আসছে না, রিচ এঙ্গেজমেন্ট খুবই কম। দেখো, এঙ্গেজমেন্টটা কি, ধরো তুমি তোমার সামনে কোনো ভিডিও আসলো, সেই ভিডিওতে তুমি সুন্দর করে একটা কমেন্ট করে যাও, বা যারা কমেন্ট করছে তাদেরকে সাপোর্ট করতে পারো, তাদেরকে মেনশন করে একটা কমেন্ট করতে পারো। এবার সে যখন তোমার কমেন্টটা দেখে আবার রিপ্লাই দেবে, সো তার সঙ্গে তোমার অ্যাকাউন্টের একটা কানেকশন হয়ে যাবে। তো এইভাবে তুমি এঙ্গেজমেন্টটা বাড়াতে পারো। ধরো তুমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবে নিজের ভয়েসে ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর নিজের ভয়েসে যখন ভিডিও দেবে তখন ওপরে ক্যাপশনে তো লিখবে, এবার ভিডিওর ওপরেও সুন্দর করে একটা লেখা, ভিডিওর ওপরেও সুন্দর করে একটা লেখা লিখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এর ফলে কি হয়, তোমার ভিডিওটা যখন কারোর সামনে আসবে তখন মানে সেই ভিডিওটার প্রতি মানুষের দেখার আগ্রহটা বেশি থাকে, কারণ ওই লেখাটা দেখলে ভিডিওটা সে থেমে তোমার ভিডিওটা দেখবে। তো যেটা তুমি নিজে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবেও দেখবে, কারো ভিডিও যখন আমাদের সামনে আসে, ভিডিওতে যদি কিছু লেখা আসে, আমরা সেটা আগ্রহ সহকারে দেখি যে কি লেখা হলো, ঠিক আছে? আরেকটা জিনিসও করতে পারো, যেটা আমি নিজে দেখেছি, যে আমার ভিডিওতে অনেকে এসে স্টার গিফট করছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বাট তারা অনেক অনেক সাপোর্ট পাচ্ছে আমার সাপোর্টারদের কাছ থেকে। দেখো, স্টারের দ্বারাও তো ইনকাম হচ্ছে, তাই না? এবার সবাই ভাবছে আমাকেও একটুখানি স্টার দিলে আমি একটু সাপোর্ট পাবো, সো সেই স্টার সেন্টারদের বেশি বেশি করে সাপোর্ট করছে। তো এইভাবেও তোমরা এইভাবেও তোমরা অ্যাকাউন্টের রিচটা বাড়িয়ে নিতে পারো। তারপরে আরেকটা যেটা সেটিং আমি নিজে সেটা করেছি, যার ফলে আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখো, আমি একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি। প্রথমে প্রোফাইলে 3 ডটে ক্লিক করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশানটা রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে দেখো একদম প্রথমেই অপশানটা রয়েছে এই ইনভাইট পিপল হু রিয়েক্টেড, এই অপশানটাই হলো গিয়ে আসল যে সেটিং। তো ওইখানে আমার কিছু ভিডিও কিন্তু শো করছে, 3টে ভিডিও। এবার ওখানে লেখা রয়েছে সেন্ড এ কানেকশান ইনভাইট টু পিপল হু রিয়েক্টেড টু ইয়োর পোস্ট বাট হু ডোন্ট কারেন্টলি লাইক অর ফলো ইউ। মানে আমার রিসেন্ট এই 3টে ভিডিও ভাইরাল হয়েছে, ওইখানে এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে লাইক করেছে, কমেন্ট করেছে, বাট ওরা আমাকে ফলো করেনি। আর এখনও কোনো রিসেন্ট যে পোস্টগুলো আবার এর ভাইরাল হওয়ার পরে পোস্ট করছি, সেগুলোর মধ্যে লাইক কমেন্ট করেনি, এবং সেই সব মানুষগুলোকে আমি ইনভাইট পাঠাতে পারবো, ঠিক আছে? দেখো প্রথম ভিডিওটার পাশে দেখাচ্ছে 25 পিপল টু ইনভাইট, সেকেন্ড ভিডিওটার মধ্যে 14 পিপল, আর থার্ড ভিডিওটার মধ্যে 11 পিপল। তাহলে এরকম করে প্রত্যেকটা ভিডিওতে দেখো 25টা, 14টা, 11টা মানুষ রয়েছে, এদের সবাইকে আমি এরকম ইনভাইট পাঠিয়ে দেবো এক এক করে। এর ফলে কী হবে, তাদের কাছে ইনভাইটটা চলে যাবে এবং তারা আমাকে ফলো করতে পারবে। এইভাবে আমি আমার কিন্তু প্রোফাইলে আবার এঙ্গেজটাও বাড়াতে পারলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এইভাবেও কিন্তু তোমরা ফলোয়ার্স বাড়াতে পারো। তো চেষ্টা করে দেখতে পারো। আমি নিজে যতটা ফল পেয়েছি, সেই জন্যই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও।